নমস্কার, জয় শ্রী গণেশ। আজকে আলোচনা করব বৃষ রাশির বন্ধুদের নিয়ে। বৃষ রাশি শুক্রের রাশি, শান্ত, ভদ্র। আমরা মনে করি বৃষ রাশির জাতক জাতিকারা যে কোনো পরিস্থিতি সামলে নিতে পারে। তাই তো এই শান্ত প্রকৃতির, ভদ্র প্রকৃতির বা যে কোনো পরিস্থিতিকে সামলে নেওয়ার ক্ষমতা যে রাশিটির মধ্যে আছে, তার অনেকগুলো সিক্রেটই আমরা অনেকেই জানি না। আমরা অনেকে হয়তো জানার চেষ্টাও করি না যে এই ঠান্ডা মাথার মানুষটির আদতেও কোনো সিক্রেট থাকতে পারে, এই ধৈর্যশীল মানুষটির কি আদতেও কোনো সিক্রেট থাকতে পারে, এরা কি সত্যি এতটা গম্ভীর? এরকম নানা প্রশ্ন আমাদের মনের মধ্যে চলে আসে। কিন্তু আজকে এমন কিছু সিক্রেট চেষ্টা করব শেয়ার করার, যেগুলো আপনারা অনেকেই জানেন না। বৃষ রাশির জাতক জাতিকারা হয়তো সকলের সাথে এই তথ্যগুলো শেয়ারও করেন না। তাই আজকে আমরা বৃষ রাশির জাতক জাতিকাদের চিনব, কিছু সিক্রেট, কিছু সত্য, যে সত্যগুলো হয়তো কেউ বলতেই চাইবে না, সেই সত্যগুলো জানার চেষ্টা করব। অ্যান্ড প্রথম কথা বলবো, বৃষ রাশির বাইরে সত্যি শান্ত ভাব থাকলেও ভেতরে জ্বলন্ত আগ্নেয়গিরি থাকে। আরে বাবারে, একই কথা। দেখুন, খুব ভালো করে বুঝবেন, এরা ধৈর্যশীল, প্রচন্ড ধৈর্যশীল, এতে কোনো সন্দেহ নেই। মানুষটিকে কেউ ভুল বোঝাচ্ছে, প্রতিদিন যন্ত্রণা দিচ্ছে, রাগাচ্ছে, দিনের পর দিন তার সাথে অন্যায় করছে, কষ্ট দিচ্ছে, সহ্য এরা করে নেয়, এরা সহ্য করতে জানে। কিন্তু তার একটা লিমিটেশন আছে। যেদিন এরা সেই সহ্য ক্ষমতাটা পার করে ফেলবে না, কারোর কথা শুনবে না, কারোর কথা শোনে না। যেদিন থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের সহ্য ক্ষমতাটা বেরিয়ে যায়, ঠিক সেই দিন থেকে বৃষ রাশির জাতক জাতিকারা যেন জ্বলন্ত আগ্নেয়গিরি হয়ে থাকে। তখন সামনে যেই থাকুক, কাউকে পরোয়া করে না এই বৃষ রাশির জাতক জাতিকারা। তখন এদের রাগটা সামলানো দায়। সহজে কিন্তু রাগ সামলানো যাবে না। তাই যে বা যারা বৃষ রাশির সাথে প্রতিনিয়ত অন্যায় করছেন আর ভাবছেন সে তো কিছু বুঝছে না, সব বুঝতে পারছে, সব জানে, শুধু সহ্য করে নিতে পারে বলে সহ্য করে নিচ্ছে। কিন্তু এই বিষয়ের সুযোগ বেশি দিন নেবেন না। এমন বিপদে পড়বেন না, সেই বিপদ থেকে কেউ বের করে নিয়ে আসতে পারবে না। দ্বিতীয় যে সিক্রেট আমি বলবো, হ্যাঁ এটা ঠিক, এরা কিন্তু পরিবর্তনকে ভয় পায়, সহজে পরিবর্তন করতে চায় না, ইনসিকিউরিটি ফিল করে, সহজে এদের চেনা কমফোর্ট জোন থেকে এরা বেরোতে চায় না। আমি লক্ষ্য করেছি বৃষ রাশির, একটা ব্যবসা করছে তো করছি, একটা চাকরি করছি তো করছি, একটা সেলফ প্রফেশন করছি তো করছি, একটা বিষয়ের সাথে এঙ্গেজ আছি তো আছি, সেই জায়গা থেকে বেরিয়ে যে একটা রিস্ক নেব, এই জিনিসগুলো সহজে বৃষ রাশির জাতক জাতিকারা করতে চায়। যদিও এটা মানেই যে ভুল, সেটা আমি বলছি না, এটা মানেই যে একটা ভুল সিদ্ধান্ত, আই নেভার সেড দ্যাট। কিন্তু হয়তো এই পরিবর্তনের কারণে আপনার ভালো সুযোগটা আপনি হাতছাড়া করছেন। এই পরিবর্তনের ভয়ের কারণে আপনি যে ভালো চাকরির অফারটা পেয়েছিলেন সেটা হয়তো আপনি হাতছাড়া করে ফেলেছেন। এই পরিবর্তনের কারণে যেখানে আপনার বিজনেসটা আরো বৃদ্ধি করার দরকার ছিল, সেটা আপনি করতে পারেননি। এই পরিবর্তনের কারণে, এই পরিবর্তনের ভয়ের কারণে যে রিলেশনশিপে রোজ কষ্ট পান, রোজ যন্ত্রণা পান, কোথাও যেন গিয়ে শুয়ে শুয়ে রাত্রে একা একা কাঁদেন, বালিশ ভিজে যায়, সেই জায়গা থেকে বেরোতে পারেন না। পরিবর্তনকে ভয় পায় আপনার, পরিবর্তনকে ভয় পান, কিছু কিছু ক্ষেত্রে চেনা গণ্ডি থেকে আপনি বেরোতে মোটেই চান না। যেখানে প্রয়োজন সেখানে সেই জায়গা থেকে বেরোতে হবে। দেখুন, তৃতীয় সত্যটা খুব ভালো, মানে কিউট একটা সত্য। এরা ভালোবাসার ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় পসেসিভ, অধিকার বোধ এদের প্রচন্ড পরিমাণে, ভালোবাসে এরা, এবং এরা খুব অনেস্ট। আমি খুব কম বৃষ রাশির জাতক জাতিকাদের ঠকাতে দেখেছি। যখন প্রেম করে সর্বস্বটুকু দিয়ে প্রেম করে, কাউকে যখন ভালোবাসে সর্বস্বটুকু দিয়ে ভালোবাসে, কাউকে যখন ভালোবাসার জায়গা তৈরি করে সর্বস্বটুকু দিয়ে তৈরি করার চেষ্টা করে। একটা সময় গিয়ে হয়তো নিজের নিজের সম্পত্তি মনে করে ফেলে। এটা খারাপ নয়, কিন্তু ভালোবাসার মানুষকেও স্বাধীনতা দিতে হয়, ভালোবাসার মধ্যে স্বাধীনতা থাকবে।
বৃষ রাশির ভালোবাসার মানুষকে এতটাই ভালোবেসে ফেলে, সে অন্য জায়গায় সময় দিচ্ছে সেটা অনেক সময় মেনে নেয় না। কোথাও গিয়ে ছোট ছোট বিষয় ইগনোর যদি করে ফেলে, তার মনের মধ্যে একদম ঝড়, কালবৈশাখীর ঝড় শুরু হয়ে যায়, যে না ও তো আগে এরকম করতো না। প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় পর্যন্ত বৃষ রাশির জাতক জাতিকারা তার ভালোবাসার মানুষের খেয়াল রাখে, আর সেও চায় তার ভালোবাসার মানুষটি যেন বৃষ রাশির ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলিকে খেয়াল রাখে। এটা খুব ইম্পর্টেন্ট বৃষ রাশির জন্য, যে সে তার ভালোবাসার মানুষের প্রত্যেকটা বিষয় খেয়াল রাখে। কিন্তু মাথায় রাখবেন, এই পরিস্থিতি আপনার সামনের মানুষটির দমটাকে বন্ধ করে দিতে পারে, দম বন্ধ করা একটা পরিস্থিতি তৈরি করতে পারে। এটা সবসময় করবেন না। সো না চাইতেও আপনার এই ওভার পসেসিভনেস, সরি টু সে, আপনার সুন্দর সম্পর্কটাকে অনেক সময় নষ্ট করে দেয়। একটা সিক্রেট বলি, সেটি হচ্ছে আর্থিক ইনসিকিউরিটি। আপনি ভাবতে পারেন দাদা আপনিই বলেন বৃষ রাশির প্রচুর পয়সা হয়, তাহলে ইনসিকিউরিটি কিসের? ইয়েস, এখান থেকে ইনসিকিউরিটিটা আছে। বৃষ রাশির জাতক জাতিকারা চরম বাস্তববাদী। টাকা, অর্থ, অর্থ ত্রিকোণের প্রথম রাশি, এখানে অর্থ মানে শুধু পয়সা নয়, আরো অনেকগুলো বিষয় আছে। সো এরা অর্থকে গুরুত্ব দেয়। ইনসিকিউর কেন? হয়তো জীবন ধারণটা একটু উন্নত হচ্ছে, আগে 30,000 ইনকাম ছিল, এখন 60,000, স্বাভাবিকভাবেই জীবন ধারণ উন্নত হবে। কিন্তু এরা ভয় পায় যে যদি কোনো কারণে এই জায়গাটা নেগেটিভ হয়ে যায়, কোনো কারণে তার চাকরিটা চলে যায়, কোনো কারণে ব্যবসাটা ভালো না চলে, তাহলে এই জায়গাটাকে মেনটেন করা যাবে তো? তাই তো তারা সবসময় একটা ব্যাকআপ রাখার চেষ্টা করে, অন্তত পক্ষে যেন তার লাইফস্টাইলটা খুব ইমপ্রুভ না হোক, খুব যেন খারাপ দিকে না যায়। এই মেন্টালিটিটা আমরা বৃষ রাশির মধ্যে দেখি, জানেন তো। বৃষ রাশির জাতক জাতিকারা এই কাল্পনিক ভয়টা পায়, এই কাল্পনিক ইনসিকিউরিটিটা তাদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। খেয়াল করে দেখবেন, আমি লক্ষ্য করেছি, হয়তো প্রকাশ করবে না, কিন্তু এটা আছে। কেন ইনসিকিউরিটি আছে? কেননা সে ভয় পায় যদি বাই চান্স নেগেটিভ হয়, তাহলে সে মেনটেন করতে পারবে তো। যদি এই ধারণাটাকে আমি সাধুবাদ জানাই। অ্যান্ড বৃষ রাশির সব থেকে বড় ডার্ক সিক্রেটটা এবার আমি আপনাদের সাথে শেয়ার করব। টক্সিক মানুষকেও জীবন থেকে বাদ দিতে পারে না, নেভার। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, আপনাদের আশীর্বাদে, দীর্ঘদিনের অভিজ্ঞতা না হলেও বছর 10-এর তো বেশিই হবে, আপনাদের ভালোবাসায় আমি একটা জিনিস দেখেছি, বৃষ রাশির জাতক জাতিকারা না টক্সিক মানুষকে বাদ দিতে পারে না। তার ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে, সন্তান নিয়ে চলে গেছে, তাও সে অপেক্ষা করে, আমি তো ভালোবেসেছিলাম, একদিন ঠিক ঠিক হবে। আর এই কথাটা, এই শব্দটা, এই সেন্টেন্সটা, এই শব্দ যুগলটা, যে আমি তো ভালোবেসেছিলাম, ঈশ্বর একদিনই সব ঠিক করে দেবেন, সত্যি হয়তো অনেকে ঠিক হয়েছে, তো সবার হয়নি। আর এই কথাটার জন্যই, এই থিঙ্কিং এর জন্য যে একদিন সব ঠিক হয়ে যাবে, বহু বৃষ রাশির জীবনে তারা ম্যারেজ লাইফে প্রতিনিয়ত কষ্ট পায়, প্রতিনিয়ত যন্ত্রণার মধ্যে থাকে, তারা রিলেশনশিপের ক্ষেত্রে প্রতিনিয়ত যন্ত্রণার মধ্যে থাকে, তাদের শান্তি ধ্বংস হয়ে যায়, তাদের জীবন চক্রটা নরকে পরিণত হয় কার্যত এই একটা থিঙ্কিং এর জন্য। ভাঙা জিনিসকে জোড়া লাগানো যায়, এটা আমি বিশ্বাস করি, সব ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে। আর কিছু ক্ষেত্রে জোড়া লাগিয়ে জাস্ট একটা দেখা যে ঠিক আছে, দেখি না কি হয়। দেখুন, আমার একটা ক্লিয়ার অবজারভেশন আমি বলি, আপনাদের ধৈর্য, বাস্তববাদী কোয়ালিটিটা অবশ্যই প্রশংসনীয়, তবে আপনার অতিরিক্ত জেদ, আবেগ, ওভার পসেসিভনেসকে বন্ধ করা উচিত। টক্সিক মানুষকে লাইফ থেকে বাদ দেওয়া উচিত। যে ক্ষতি করছে, ক্রমাগত আপনাকে ঋণাত্মকতার মধ্যে ফেলছে, তার সাথে কোনো সম্পর্ক নেই, সত্যিই নেই। জীবনটা বহুদিনের না, দেখতে দেখতে দেখবেন জীবন কেটে যায়, তার মধ্যে যদি সারাদিন নরক যন্ত্রণা, সারা বছর নরক যন্ত্রণা, সারা বছরের পর বছর নরক যন্ত্রণা, এটা জীবনের পরিভাষা হতে পারে না। তাই জীবনে অনেক কিছু করার আছে, দরকার নেই যে সবসময় একজনের সাথে থাকতেই হবে, একা একাও বাঁচা যায়। রবীন্দ্রনাথ বলেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকের সিক্রেট গুলো
কতটা আপনার মন ছুঁয়ে গেল জানাবেন আমাকে কমেন্টে। আপনার প্রিয় মানুষ যদি বৃষ রাশির হয়ে থাকে, তার সাথে কি এই কোয়ালিটি গুলো ম্যাচ করছে আমাকে জানাবেন। ভালো থাকবেন আপনি। জয় শ্রী গণেশ।